নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। রন্ধন পুজো উপলক্ষে আজকে তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা নতুন কোনো রান্না নয়, সাবেকি একটি রান্না, অনেকেই তৈরি করতে পারেন। তবে আমি কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। কচুর শাক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক আঁটি কচুর শাক। কচুর শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। ছোট ছোট টুকরো করে কেটেছি। কচুর শাকের গায়ে এক রকমের খোসা থাকে, সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কচুর শাক বা যে কোনো শাক যদি অল্প লবণ দিয়ে সেদ্ধ করা হয়, শাকের মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় বা ময়লা থাকে, সেটা নষ্ট হয়ে যায়, তাতে কোনো রকম অসুবিধা থাকে না খেলে। আমি এখানে অল্প লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। শাকটাকে সেদ্ধ করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবার কচুর শাকগুলো জলের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে কচুর শাকটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে মিনিট 5 পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়েছে কিনা। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরাবার জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি। আপনারা যে কোনো ঝুড়ি বা ছাঁকনি নিতে পারেন। কচুর শাকগুলো গরম জল থেকে তুলে আমি স্ট্রেনারের ওপর দিয়ে দিচ্ছি। এইভাবে আমি জল ঝরাবার জন্য 10 মিনিট রেখে দেব, যাতে যথেষ্ট সম্ভব বেশি জলটা বেরিয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি 2টো ইলিশ মাছের মাথা। মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ আর লবণটাকে মাখিয়ে 10 মিনিট মতো মাছের মাথাগুলোকে রেখে দেব, যাতে লবণ আর হলুদটা মাছের মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়। মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ সর্ষের তেল। আমি মাছের মাথাগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মাছের মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যতক্ষণে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে আমি কচুর শাকটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, বড় চামচের 1 চামচ সাদা জিরে, অল্প পরিমাণে লবণ আর অল্প জল, সব কিছু দিয়ে একটা মশলার মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসব। এইদিকে আমার মাছের মাথাগুলোর একটা দিক ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। আবারও সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরে, 2টো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরোবে। আপনারা চেষ্টা করবেন কাঁচা লঙ্কাটা দেওয়ার। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটাকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালো করে প্রথমে একটু কষিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। কচুর শাকগুলো দেওয়ার আগেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে শাকটা রান্না করার পর শাক থেকে একটা কাঁচা মশলার গন্ধ আসতে পারে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলোকে খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে বেশ খানিকটা সময় ধরে আস্তে আস্তে কচুর শাকটাকে রান্না করব। কচুর শাক যত সময় নিয়ে রান্না করা হবে, শাকটা খেতে কিন্তু তত ভালো হয়। আর পুরো জলটাকেই একদম কষিয়ে নিতে হবে। মিনিট 15 সময় ধরে শাকটাকে রান্না করার পর শাকটা থেকে কিন্তু জলটা একদমই শুকিয়ে গিয়েছে, আর শাকটা দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গিয়েছে। কিছুক্ষণ শাকটাকে রান্না করার পর
শাকের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর যদি পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন। চিনিটাকে দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে শাকটাকে আমি রান্না করে নেব। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি খুন্তির সাহায্যে। আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন। মাছের মাথাগুলোকে দিয়ে কচুর শাকটাকে কিন্তু আমি আরও মিনিট 5 সময় ধরে রান্না করে নেব, যাতে মাছের মাথার পুরো গন্ধটা শাকের মধ্যে ঢুকে যায়। এইবার শাকের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা। এই সময় একটা কাঁচা লঙ্কা চেরা দিলে শাকের মধ্যে একটা ভালো কাঁচা লঙ্কার গন্ধ হবে। কচুর শাকটা আমার রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করা কচুর শাক আমি ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। আপনারাও একবার এইভাবে রান্না করে দেখুন কচুর শাক বাড়িতে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।